ভাই আপনি তো এই ট্রাক্টর চালান, জি। আপনি যে এখানে যে বীজ চাষ দিচ্ছেন, তেলের তো এখন যে সংকট, আপনি তেল কি পাচ্ছেন? তেল তো পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না। তো আপনার ওই রকম দুই তিন পাম্প থেকে 10 লিটার 15 লিটার করে জোগাড় করে আপাতত মানে চলার মতন চলছে আর কি। কিন্তু এখানে তো আপনি যদি না চলেন তাহলে তো দেশের কৃষি খাতও চলবে না। এটা তো সরকারকে বুঝতে হবে, যারা পাম্পে তেল দিছে তাদের বুঝতে হবে। আমি সেদিন এক পাম্পে গিয়েছিলাম, আমি বললাম যে আমরা কৃষিকাজের জন্য তেল নিতে আসছি, তারপর আমাদেরকে পর্যাপ্ত তেল দেয়নি তারা। কৃষি কাজের কথা বলার পরও তারা তেল দেয় নাই। না, পাম্পের কথা হলো যে আমাদের গাড়ি আছে, মাছের গাড়ি আছে, বিভিন্ন রকম ট্রাক আছে, বড় বড় ট্রাক আছে। আমি ইঞ্জিনটা নিয়ে গেছিলাম, যেখানে নিয়ে গেছিলাম আমার বাসা থেকে যাইতে আসতে 1000 টাকা তেল ফুরাই গেছে। ওই 1000 টাকার তেলই তারা দিয়েছে আমাকে। তাহলে এখানে তো আপনার কোনো লাভই হয়নি। না, আমার কোনো লাভ নাই, আমার শুধু মানে রাস্তায় যাওয়া আসা পুরোটাই লস। তাহলে তো কৃষি খাত যদি আপনারা তো কৃষি খাত টিকা রাখেন, তো আপনাদের যদি তেল না তো কি কৃষি খাত কি ধ্বংস হয়ে যাবে না? আমরা হলাম কৃষি ক্ষেত্রের প্রধান। আমরা যদি চাষাবাস না করতে পারি তাহলে কৃষকদের এই যে এতগুলো মাঠ দেখছেন, এসব আবাদ দেখছেন, তারা করবে কিভাবে বলেন? আমাদেরকে তেল যদি পর্যাপ্ত পরিমাণ পাম্পে থেকে না দেয় তাহলে আমরা কৃষিকাজ করবো কেমন ভাবে? তাহলে এই বিষয়ে সরকারের প্রতি কোনো কিছু আপনার কি বলার আছে? অবশ্যই আছে। সরকারকে আমি বলতে চাই, আমরা যারা কৃষক অন্তত কৃষকদের এই যে ট্রাক্টর, তারপরে পাওয়ার টিলার, বিভিন্ন কৃষি যেগুলো যন্ত্রপাতি আছে, তাদের যেন পর্যাপ্ত পরিমাণ তেল তারা পাম্প থেকে দেয়, আমাদের যেন পাম্পে যে অপেক্ষা করা না লাগে। এখন আমাদের কাজ শুরু করতে হবে সকাল 6টায়। এখানে যদি আমি যখন ভোর 5টার সময় পাম্পে যাই, তেল দিতে দিতে যদি বেলা 1টা বাজাই, তাহলে আমি কাজ করবো কখন? তারপরও 1000 থেকে 1500 টাকা তেল দিচ্ছে, এতে আমাদের হচ্ছে না। পাম্প থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, না হলে আমাদের কৃষিকাজ আমরা বন্ধ করে দিই, বাসায় বসে থাকবো।